এবার আমরা ফটোশপ সিএস এর সবচেয়ে উন্নত ধারার যে প্রযুক্তি তা সম্পর্কে জানব এবং তা হচ্ছে মূলত অটোমেশন। অটোমেশনের মাধ্যমে খুব সহজেই আমরা একাধিক ছবি বা একাধিক ডকুমেন্ট পেজকে বা একাধিক পিডিএফ ফাইলকে আমরা একটি অ্যালবামে পরিণত করতে পারি, যা মূলত আমাদের পিডিএফ ফাইলে অ্যালবাম হিসেবে ইউজ হতে পারে অথবা একটি খুব সহজেই ওয়েব গ্যালারি তৈরি করে নিতে পারি ফটোশপ সিএস এর মাধ্যমে। তো আসুন দেখা যাক। প্রথমে ফাইল মেনুতে যাব। আমরা ফাইল মেনুতে আসার পর আমরা এখানে একটি অটোমেট নামে অপশন দেখতে পাবো, যেখানে মূলত আমরা অনেক ধরনের অটোমেশন পাবো। তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অটোমেশনটি হচ্ছে পিডিএফ প্রেজেন্টেশন। পিডিএফ প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা একাধিক ছবিকে খুব সহজেই একটি পিডিএফ ফাইলে পরিণত করে ফেলতে পারি এবং যা স্লাইড শো বা প্রেজেন্টেশন মাল্টিমিডিয়া ডকুমেন্ট পেজ হিসেবে ইউজ হতে পারে। আমরা ব্রাউজে এসে একাধিক ছবি সিলেক্ট করে নেই। মাই ডকুমেন্টস, মাই পিকচারে আমরা জানি আমাদের একাধিক কিছু ছবি রয়েছে। এর মধ্য থেকে আমরা বেছে বেছে আমাদের পছন্দনীয় ছবিগুলো অ্যাড করি। ধরা যাক আমরা এই অল্প কয়েকটি ছবি অ্যাড করতে চাচ্ছি। ওপেন। এবার আমরা মূলত এখানে বলতে পারবো যে সেভ অ্যাজ মাল্টি পেজ ডকুমেন্ট অর প্রেজেন্টেশন। এখানে মূলত আমরা প্রেজেন্টেশন হিসেবে রাখলাম। ট্রানজিশন কি ধরনের হবে তা মূলত আমরা বলে দিতে পারি। ডিজলভ হবে না গ্লিটার ডাউন হবে না গ্লিটার রাইট হবে সে ধরনের। আমরা যদি গ্লিটার ডাউন করে দেই এবং আমাদের ইমেজ পার ইমেজে ভিউ অর্থাৎ কতটুকু পর্যন্ত থাকবে অর্থাৎ কত সেকেন্ড, আমরা যদি এখানে 3 সেকেন্ড করি এবং এই অবস্থায় যদি আমরা সেভ দেই, তাহলে মূলত আমাদের কাছে জানতে চাইবে যে আমরা ফাইলটিকে কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমরা ডেস্কটপে টেস্ট নামে একটি ফাইল সেভ করব এবং জেপিজি কোয়ালিটি আমাদের কতটুকু হবে তা মূলত আমরা বলে দিতে পারবো। যাই হোক, বাই ডিফল্ট যে অংশটুকু রয়েছে তাতে আমরা ওকে করি। ওকে করার পর একে একে আমাদের ইমেজগুলো মূলত পিডিএফ ফাইলে একটির পর একটি পরিণত হয়ে যাবে। এবার এই অবস্থায় যদি আমরা আমাদের কারেন্ট যে অংশটুকু রয়েছে সেখানে এগুলো ক্লোজ করে মিনিমাইজ করে আমরা টেস্ট পিডিএফ ফাইলটি ওপেন করি। টেস্ট পিডিএফ ফাইলটি ওপেন করার সাথে সাথে মূলত আমরা আমাদের স্লাইড শোটি দেখতে পাবো। অ্যাক্রোবেট রিডার 5.0 তে এই ফাইলটি মূলত চলে। এটিও একটি অ্যাডোবি সফটওয়্যার। আমরা দেখতে পাচ্ছি আমাদের অটোমেশন পলিসিতে ইউজ করা যে অ্যালবামটি আমরা তৈরি করলাম তার ভিউ। ফটোশপ সিএস এর মাধ্যমে খুব সহজেই আমরা এই ধরনের কাজ করতে পারবো, যা আমাদেরকে প্রথম পর্যায়ে স্লাইড শো হিসেবে দেখাবে এবং আমরা যদি চাই যে একে ডকুমেন্টে দেখতে, তাহলে আমরা ডাবল এস্কেপ প্রেস করব এবং আমরা দেখতে পাবো যে এটি একটি একটি পেজ করে মূলত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি অ্যাক্রোবেট ফাইল। তো এভাবে খুব সহজেই আমরা ফটোশপ সিএস এর মাধ্যমে অটোমেশনের মাধ্যমে অ্যাডোবি অ্যাক্রোবেট স্লাইড শো বা অ্যালবাম খুব সহজেই তৈরি করে নিতে পারি।